আজকে বাইরে ভালোই রোদ উঠেছে, চারিদিকে ভীষণ অনেক রোদ উঠেছে চারিদিকে। আর এখন এত রোদ উঠছে মানে পড়ার বাইরে, রোদ উঠলে গরমটা আরও বিশেষ করে আরও বেশি বেড়ে যায়। বাইরে প্রচণ্ড রকম রোদ উঠেছে, একদম মানে কী বলবো, এত রোদ। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। এই তো আমি আমার আজকে ছোটোখাটো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে সকালের খাবারের জন্য রান্না করে ফেলছি নুডলসটা ভাবছি আজকে একটু গাজর টাজর দিয়ে করবো, তার জন্য ওভাবেই রান্না করে ফেলছি। মেয়ে তেমনটা পছন্দ না গাজর, কিন্তু কি করার আর, অনেক দিন ধরে মানে কয়েকটা গাজর পড়ে আছে, দেখা যাচ্ছে এগুলো মানে ফেলে দিতে হবে এমন একটা অবস্থা। তার জন্য ভাবছি কোনো জিনিস ফেলে দেওয়া তো ঠিক না, নষ্ট করা তো ভালো না, তার জন্য এভাবে রান্না করে ফেলছি। আর মেয়েকে সব কিছু বেছে দিলাম, এভাবে রান্না করে মেয়েকে মানে গাজরগুলো তুলে তাকে দিলাম। সে খাবার নিয়ে অনেকটাই মানে একদম মানে নাক ছিটকাবে, কারণ সে ওটা খায় না, সেটা খায় না, পেঁয়াজ খায় না, তার অনেক রকম সমস্যা, যার কারণে তাকে খাবার দিতে অনেক কিছু করে খাবারগুলো দিতে হয়। তো তাকে খাবার দিয়ে আসলাম, সে তার খাবার অনেক এনজয় করে একদম বসে বসে খাচ্ছে, কারণ তার স্কুল বন্ধ। বিশেষ করে এখন পরীক্ষাটা শেষ হলো, মেয়েও একটু জ্বরটা ভালো হলো, তো মেয়ে অনেক দিন পর খাবারটা খাচ্ছে, দেখে অনেকটাই ভালো লাগলো, কারণ অসুস্থতার জন্য এতদিন খাবারটাও মুখে তুলিনি, তো এখন অনেক ভালো লাগছে। কিন্তু মেয়ে অসুখ সেরে এখন মেয়ের বাপে অসুখে পড়লো, মানে এক একজন আছে এভাবে, ভাইরাস পুরো ঘরেই ছড়িয়ে গিয়েছে, যার কারণে মানে একটা দিনও শান্তি নেই আমার, মানে কেউ না কেউ আছে সারাদিন অসুস্থতা। তো আমি এদিকে আমার খাবারটা খেয়ে নিচ্ছি, অনেক ভালো লাগছে খাবারটা খেতে, বিশেষ করে নুডলসটা অনেক মজা হয়েছিল, যার কারণে খেতে অনেক ভালো লাগছে। আর আমি বিশেষ করে সকালে নুডলস এত রান্না করি না, কারণ সকালে তেলের জিনিস এত বেশি খেলে মানে কেমন জানি লাগে, কারণ গ্যাস্ট্রিক তো, তার জন্য এত বেশি খায় না। তো তার জন্য নুডলস খেয়ে হালকা করে খেলাম, একটু মুড়ি ভাজি করেছিলাম, তার একটু মুড়ি ভাজি খাচ্ছি, তার সাথে মুড়ি ভাজিটা খেতে ভীষণ ভালো লাগছে, কারণ আমি একটু সাদা সিধা খাবার, এত বেশি একদম ওরকম টাইপসের খাবার মানে সকালবেলা তেলে ভাজা খাবার খেতে পারি না। এই তো এখন খাওয়া দাওয়া শেষ করে সব কিছু দুপুরের লাঞ্চের জন্য আজকে ভাবছি একদম শর্টকাট রান্না করব, তার জন্য, কারণ মেয়ের বাপেরও অসুখ, মেয়েও তেমনটা কিছু খাচ্ছে না, তো আমি কার জন্য কী রান্না করব, শুধু রান্না করেই নষ্ট হবে, তার জন্য ভাবছি আজকে একটা রান্না করব, তার জন্য মুরগির মাংস দিয়ে একদম আলু দিয়ে রান্না করে ঝোল করে ফেলবো, ওভাবেই রান্না করে ফেলবো, কারণ খাবার রান্না করব দেখা যাবে সব কিছু আমারই টানানো লাগবে, তার জন্য ভাবছি ওভাবে একটা রান্না করবো, একটা দিয়ে মানে খেয়ে নিবি, কারণ আমার ঘরে কী হয়েছে জানি না, শুধু অসুখ অসুখ অসুখ, এই অসুখ যেন পিছাই ছাড়ছে না, মানে একটা ভালো হলে আর একটা অসুখে পড়ছে, জানি না কবে আবার আমি অসুস্থ হয়ে পড়ি, দেখা যাবে আমি অসুস্থ হলে তো পুরো ঘরই অসুখ, তখন তার কী করব নিজেও জানি না। এমনিতে নিজে গলা নিয়েই সমস্যা, সেটা নিয়েই মানে পুরো মাস যায় বছর যায় সে গলা নিয়ে। এখন সব কিছু রান্না টান্না করে শাওয়ার টাওয়ার নিয়ে মেয়েকেও খাওয়াই, এখন নিজেও খেতে বসে পড়লাম, একদম খেতে মন চাইছে না, তো কী আর করার, ভাবছি একটু লেবু টেবু দিয়ে মেয়েকে ভাত দুটো খেলে মনে ভালো লাগবে, আমারও মানে খাওয়ার প্রতি একদম অরুচি চলে আসছে, কারণ সবার এত ট্রিটমেন্ট করতে করতে নিজেরই শেষ। তো আজকের ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, গুড বাই সবাই।